জয় মাতারা, জয়গুরু বামদেব। আজকে আসছি মীন রাশি নিয়ে। এই মীন রাশির বৃহস্পতি ট্রানজিট। ওঠো, জাগো, কিছু করে দেখাতে হবে দর্শক বন্ধু। সময় এসেছে আপনাকে, এই সুযোগে কিন্তু কিছু না কিছু কিন্তু করতে হবে। খালি খালি বসে থেকে বা ভয় না পেয়ে, শনির সাথীর ভয় না পেয়ে আপনাকে এগিয়ে চলতে হবে, আপনাকে ছুটতে হবে, আপনাকে করতে হবে এবং করে দেখাতে হবে। ওঠো এবং জাগো, এই সুযোগ এসেছে। মনের জোরটাকে নিয়ে এসো, মনোবলটাকে নিয়ে এসো। ও পারছে, আমি কেন পারবো না, এই মনোভাবটা কিন্তু নিয়ে আসতে হবে। মিন মানে হচ্ছে মিনমিনে হয়ে থাকলে চলবে না। ও পারছে, আমি কেন পারবো না। ও মানুষ, আমিও মানুষ, ওরও মীন রাশি, আমারও মীন রাশি। ও পারছে, আমি কেন পারবো না, এই মনোবলটাকে নিয়ে আসতে হবে। জ্যোতিষ হচ্ছে এমন একটি সাবজেক্ট, আপনাকে সঠিক পথ আমি নির্দেশ করতে পারি। আপনি যদি না চলেন, আপনি যদি ঘরে বসে থাকেন, আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘরে বসেই থাকবে। তাই বলছি যে উঠতে হবে, জাগতে হবে, কিছু করে দেখাতে হবে বা পারতে হবে। গুরু আপনাকে সাপোর্টেড করতে চাইছে, তো দেবগুরু বৃহস্পতি আপনাকে সাপোর্ট করছে। এই সাপোর্টের সুযোগটাকে আপনাকে তো সদ্ব্যবহার করতে হবে। যদি বলেন যে কি করব দিদি ভাই, কাজ পাচ্ছি না, ওয়েস্ট বেঙ্গলে কাজের হাল খুব খারাপ, প্রচুর বেকার, কোনো কর্ম নেই, কোনো ইনকাম নেই, কোনো কর্মের সংস্থা নেই, তাহলে কি করে কি করব। তবু কিন্তু আপনাকে উঠতে হবে, জাগতে হবে। বজরং বলির মতো আপনাকে হাতে বাহুবল দিয়ে আপনাকে উঠে দাঁড়াতে হবে। যেহেতু সাড়ে চলছে, একমাত্র ভরসা হচ্ছে আপনার বজরং বলি। জয় শ্রী হনুমান, জয় বজরং বলি। পবনপত্র হনুমান এর সহযোগিতা নিয়ে, দেবগুরু বলবর্তা নিয়ে আপনাকে কিন্তু এগোতে হবে। কারণ এই বৃহস্পতি আপনার ক্ষেত্রে কর্মের একটা সংস্থান দিতে পারে। একটা কথাই বলি, শুনে রাখুন, এই আপনার যে দ্বাদশে রাহু চলে আসবে, একটু ভাববেন ব্যাপারটা। রাহু কিন্তু হাসপাতালে কিন্তু ভর্তি হতে পারে, বা আপনাকে বেডেও কিন্তু শুতে হতে পারে। তার আগে কিন্তু আপনাকে কিছু করতে হবে। যদি কিছু না করেন, এই সুযোগটা বা কর্মের এই সুযোগটা এই দেবগুরু বৃহস্পতি যে আপনাকে দিচ্ছে, এবং শনির সাথীতে পিছিয়ে পড়লে কিন্তু চলবে না। শনি সবার জীবনেই আসে, আমার এসেছে, আপনার এসেছে, সবার জীবনেই শনির সাথী আসে। আমি যদি কর্ম না করি, তাহলে আমার তো পেটে ভাত জুটবে না। ভাগ্য তো অবশ্যই আছে। আপনাকে এই বৃহস্পতি আপনার এই যেহেতু 4th হাউসে আসছে, কেন্দ্রে আসছে, কোণে, একটা কোণ, চতুষ্কোণে একটা বৃহস্পতি আসছে। সেই মঙ্গল কিন্তু আবার নিচস্থ হয়ে গেলেও কিন্তু বৃহস্পতির বলবৎটা কিন্তু আপনাকে একটা পরিশ্রম করাবে। এবং আপনার লগ্নের অধিপতি এবং আপনার রাশির অধিপতি বৃহস্পতি কিন্তু আপনার বলবান এবং বলবর্তার কাজ করবে। আবার বৃহস্পতি আবার আপনার ক্ষেত্রে কাজ সেই বৃহস্পতি আবার দৃষ্টি করবে অষ্টমভাবে, আবার বৃহস্পতি আবার দশমভাবে, আবার রাহুও এই অষ্টম এবং আপনার দ্বাদশ এবং লগ্নের রাশিতে দৃষ্টি করবে, এবং দৃষ্টি করবে আপনার চতুর্থভাবে, দৃষ্টি করবে আবার আপনার অষ্টমভাবে। তার এই রাহুর যে বলবর্তা বা বৃহস্পতির এই বলবর্তা নিয়ে কিন্তু আপনাকে এগোতে পারবেন। এই বৃহস্পতি কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ঢুকছে। এবার এই আমি যে লিখেছি, আপনাকে কিছু আপনাকে উঠুন জাগুন কেন লিখেছি, কর্ম করতে হবে। কর্ম ছাড়া ভাগ্য কিচ্ছু দেবে না, দিতে পারেনি, কাউকে দেয়নি, আপনাকেও দেবে না। একটা লোককে কোটিপতি হতে গেলে তার ভাগ্য, কর্ম, ধন এবং কর্মটা কিন্তু আগে প্রয়োজন। এই শনি লগ্নে ঢুকলেও কিন্তু কর্মের ক্ষমতা আপনাকে দেবে, কর্ম করবার একটা সুযোগ দেবে। রাহু কিন্তু দ্বাদশে এসেও কিন্তু লগ্নকে বা রাশিকে দেখবে, সেও চাইবে যে তুমি কিছু করো। কারণ যেহেতু বৃহস্পতি তাকে দৃষ্টি করবে যে তোমাকে কিছু করতে হবে। এই বৃহস্পতির ওপর দিয়ে গ্রহ কিন্তু যাওয়া খুব কষ্টকর, গুরুর অনুমতি ছাড়া কিন্তু খুব কষ্টকর আছে। গুরুর কথা মানতে হবে, কারণ বৃহস্পতির ঘর থেকে মৃগশিরা নক্ষত্রে সে দৃষ্টি করবে এবং মঙ্গলের নক্ষত্রে সে দৃষ্টি করবে বলবর্তা নিয়ে। মঙ্গলকে সঙ্গে পেয়েছে, সেনাপতিকে সঙ্গে পেয়েছে সে। এই সেনাপতি হচ্ছে আপনার ক্ষেত্রে মঙ্গল হচ্ছে সপ্তম, অষ্টম, নবমপতি, এই দ্বিতীয় পতি। আপনার ক্ষেত্রে মঙ্গল কিন্তু রাজকারক গ্রহ হিসাব মতো, আমার মতে।
তার মানে আপনাকে কিন্তু উঠতে হবে। এবার দেখুন এই আপনার ক্ষেত্রে এই নক্ষত্র বেশি ফল কোন কোন মানে নক্ষত্র আপনার কি ফল দেবে। প্রথমে যদি আসি মীন রাশির ক্ষেত্রে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি নক্ষত্র, আপনি কতটা সাকসেস পাবেন এই বৃহস্পতির ট্রানজিট অনুযায়ী, শনির ট্রানজিট অনুযায়ী, রাহুর ট্রানজিট অনুযায়ী বা মঙ্গলের ট্রানজিট অনুযায়ী এই চৈত্র মাসটা হয়তো আমার একটু খারাপ ফল দিয়েছে বা যাচ্ছে। বর্তমান চৈত্র মাসটা আপনার খারাপ ফল যাচ্ছে, কিন্তু মে মাসের দিকে ট্রানজিট করবে বৃহস্পতি, তখন কিন্তু আপনাকে সুখ তো দেবেই। মায়ের ভালোবাসা বা গুরুর ভালোবাসা নিয়ে কিন্তু আপনি এগোতে পারবেন। কারণ এই বৃহস্পতি আপনার হচ্ছে গুরু, আপনার লগ্নের অধিপতি এবং রাশির অধিপতি। সে কিন্তু আপনাকে ছোটানোর চেষ্টা করবে, আপনাকে কিন্তু ছুটতে হবে। এবার আসবো এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যদি জন্ম হয়ে থাকে আপনার, তাহলে রাহু কিন্তু আপনার থাকবে আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং শনিও থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, মানে বৃহস্পতি দশায় আপনার জন্ম। তার মানে শনি প্লাস রাহু কিন্তু আপনাকে কিন্তু খাটাবে, কর্ম করাবে, কর্মের সুযোগ দেবে, কর্ম নিয়ে কিন্তু আপনাকে এগোতে হবে। 7.5 মানেই সব জায়গায় খারাপ ফল নয়। যদি 30 ডিগ্রি পুরোটাই পেত, সবাই কি প্রকোপ পাচ্ছে 7.5? বলবর্তা কি পাচ্ছে? আপনি কি 7.5 সেকেন্ড স্টেজ নাকি আপনি ফার্স্ট স্টেজে পড়ে আছেন? এটা ডিগ্রি বলবে বা নক্ষত্র আপনার বলবে। অত সহজা জিনিস নয় অ্যাস্ট্রোলজি। দেখা গেল আপনার রেবতী নক্ষত্রে আপনার ধরুন জন্মেছেন, 27 নম্বর নক্ষত্র বুধের দশায় জন্ম, আপনি জন্মগ্রহণ করেছেন। তার মানে আপনাকে কি সেকেন্ড পাচ্ছেন না ফার্স্ট পাচ্ছেন? ভালো করে বুঝতে হবে। আপনি ফার্স্ট 7.5 পাচ্ছেন, আমি বলবো আপনি ফার্স্ট 7.5 পাচ্ছেন, সেকেন্ড বলবো না। এটাই হচ্ছে বিচার। যদি আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্য জন্ম হয়, তাহলে আপনি সেকেন্ড 7.5 পাচ্ছেন, একদম কনফার্ম। শনি যখনই মানে গমন করছে, সেই গমনের এই 3টি নক্ষত্র বলতে গেলে প্রচুর টাইম লেগে যাবে এবং ভিডিওটি বেড়ে যাবে, আপনারা হয়তো প্রেডিকশন পাবেন না, সেটা বাদ দিচ্ছি। এবার আপনাদের বোঝার সুবিধার জন্যে দেখুন এই বিচারগুলো বেরিয়ে যায়, অটোমেটিক বেরিয়ে যায়, সেটা বই পড়ে তো বিদ্যমান নয়, এটা ভেতর থেকে অটোমেটিক বেরিয়ে আসে। অ্যাস্ট্রোলজিটা ঘেটে ঘেটে অটোমেটিক আসে, এটা কোনো বই পড়ে এসব জিনিস হয় না। যদি আধ্যাত্মিক চেতনা না থাকে, বিচার বুদ্ধি না থাকে, তাহলে কিন্তু মানে ভেতর থেকে কিন্তু বিচার বুদ্ধি আসবে না। তার মানে মীন রাশির ক্ষেত্রে আপনার ব্যবসায় শ্রীবৃদ্ধি করাবে, অবশ্যই শ্রীবৃদ্ধি করাবে। লোহার কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন বা ইঞ্জিনের কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন বা স্কুল টিচার বা কোচিং ক্লাস চালাচ্ছেন বা খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন বা মানে টোটোর ব্যবসা, লোহার ব্যবসা, সোনার ব্যবসা, ধাতুগত যে কোনো ব্যবসা, যে কাজে আপনি করবেন তাতেই কিন্তু আপনি সাকসেস লাভ করতে পারবেন। কারণ তার সাথে আবার অগ্নিকে প্রয়োজন, মঙ্গলকে প্রয়োজন। এই লোহার ব্যবসা করছেন, টোটো গাড়ির ব্যবসা করছেন বা চালাচ্ছেন, সেখানে কিন্তু মঙ্গল প্রয়োজন, ব্যাটারি দরকার, অগ্নি দরকার। মঙ্গল সে দ্বিতীয় পতি, এবার আপনার ক্ষেত্রে নবম পতি। তাহলে তার মানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হয়, তাহলে শনি থাকছে আপনার জন্ম নক্ষত্রে, এবং তার মানে জন্ম নক্ষত্রে বেশি কিন্তু আপনাকে একটা শুভ ফল কিন্তু আপনাকে দিয়ে যাবে দর্শক বন্ধু। এখানে কিন্তু ভয় পাবার কিছু নেই, নেগেটিভ চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দিন। 7.5 চলছে, চলুক, ওর মতো চলছে, আমি আমার মতো চলবো। এবার বৃহস্পতি আপনার মানে ক্ষেত্রে কি বড় বার্তা নিয়ে আসছে। বৃহস্পতি মানে হচ্ছে মৃগশিরা। যদি 25 নম্বর নক্ষত্রে আপনার জন্ম হয়, 25, 26, 27, 1, 2, 3, 4, 5 মিত্র নক্ষত্রে বৃহস্পতি কিন্তু আপনার বিরাজমান করবে। যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আপনার জন্ম হয়, বৃহস্পতি কিন্তু আপনার মিত্র নক্ষত্রে গমন করবে, এবং তার মানে বৃহস্পতি কিন্তু আপনাকে শুভ ফল বার্তা, তৃতীয় পতি, ভাগ্যপতি এবং নক্ষত্র নিয়ে সে কিন্তু গমন করবে। সে কিন্তু একটা ভালো শুভ বার্তা দিতে থাকবে। এটাকে নিয়ে ভয় পেলে চলবে না, ভয়কে জয় করুন, বজরং বলির মতো জয় করুন। যেহেতু দ্বিতীয় পতি মঙ্গল আপনার। মিন মানে কি, মিনমিনে হয়ে থাকবেন না। মিনমিনে তো নয়, মানে একটু লাজুক হয়, মানে লাজুক হলে কিন্তু পেটে ভাত চলবে না। চলবে কি? চলবে না। 7.5 করলে আপনার পেটের ভাত চলবে? আমি যদি ইউটিউবে ভিডিও না ছাড়ি, আমার কি কর্ম চলবে? চলবে না। এই 7.5 চলুক আর যাই চলুক, এটাকে বুঝতে হবে।
তার মানে আপনার ক্ষেত্রে বৃহস্পতি অষ্টমে দৃষ্টি করছে, আপনার দ্বাদশে দৃষ্টি করছে, আবার দশমে দৃষ্টি করছে। এই বৃহস্পতির দৃষ্টি মানে একটা দৃষ্টি, দ্বাদশ দৃষ্টি বাজে নয়। এটা আপনার সব জায়গায় এই হাসপাতালে মানে বেড রেস্ট থেকে, মানে হাসপাতালে বেড রেস্ট থাকার থেকে এই রাহু থাকা সত্ত্বেও এই বৃহস্পতি দ্বাদশে মানে খারাপ নয়। ব্যয় ভাবটা দেবে কিন্তু প্রচুর হারে ব্যয় দেবে, আয়ও দেবে, ব্যয়ও দেবে। ব্যয় এবার দেখবেন আয় না করলে তো ব্যয় করতে পারবেন না। রাহু দেখাচ্ছে দ্বাদশে, যে হয়তো বলবেন দিদিভাই যে দ্বাদশে রাহু রয়েছে, ব্যয় দেবে। আয় না হলে ব্যয় কী করে দেবেন? নিশ্চয়ই চুরি করতে যাবেন না। আবার বৃহস্পতি দৃষ্টি করবে সেখানে, ব্যয়টা সংযতভাবে হবে। তার মানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি কিন্তু জাগো ওঠো, জ্যাকপট কিন্তু আপনাকে দেবে। উঠতে আপনাকে হবে, খাটতেও আপনাকে হবে, তবেই পাবেন, নাহলে কিন্তু পাবেন না। এবার আসবো উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির মহাদশায় জন্ম, তাদের কিন্তু লালে লাল, তাদের ক্ষেত্রে লালে লাল নক্ষত্র বেশিকভাবে লালে লাল হতে বাধ্য। অর্থনৈতিক আপনাকে দেবেই। অতি মিত্র নক্ষত্রে রাহু এবং শনি থাকছে। যদি বলেন দিদিভাই কেন, কিসের বিচার করলেন? নবতারা, এই নবতারা চক্রের বিচার। আপনার যে জন্ম যদি মানে 26 নক্ষত্র হয়, এই 27 হচ্ছে আপনার সম্পদ, ধন নক্ষত্রের জন্ম, সম্পদ নক্ষত্র। তার মানে 26, 27, 1, 26, 27, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 মানে অতি মিত্র নক্ষত্র। অতি মিত্র নক্ষত্র কানেকশন হিসাবে কিন্তু তৈরি করবে। অতি মিত্র যখনই সে কানেকশন তৈরি করে দেবে, তার মানে আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু ভালো কিন্তু আপনাকে সাকসেস কিন্তু দেবে। আপনি কিন্তু মালামাল হতে পারবেন, বা অর্থ কিন্তু আপনার কর্মের মাধ্যমে ডেভেলপমেন্ট বা উন্নতি বা রিকমেন্ড কিন্তু আপনাকে করবে। তার মানে এখানে এই যে শনির যে কানেকশন অনুযায়ী আপনাকে কিন্তু প্রচুর হারে কিন্তু অর্থ সাফল্য লাভ কিন্তু করতে পারবে। এটা কিন্তু আপনাকে বলে দেওয়া যেতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র রাহু থাকবে আপনার ক্ষেত্রে, আপনাকে কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই করবে এবং আর্থিক ফাটকা অর্থ কিন্তু আপনি পেতে পারেন। যারা IPL খেলছেন, তবু নবতারা চক্র কিন্তু বিচার করতে হবে, বা চার বিচার করতে হবে। চার না বিচার করে কিন্তু আমি স্যাঙ্গুইন দেব না, তবে কিন্তু ফাটকা ইনকাম কিন্তু দেখাচ্ছে। ফাটকা ইনকাম, ফাটকা রোজগার, লটারি প্রাপ্তি যোগ কিন্তু দেখাচ্ছে। যদি বলেন যে কেন লটারি কি করে দেবে, এই অষ্টমে কিন্তু আপনার রাহু দৃষ্টি করছে। অষ্টম হচ্ছে ফাটকা, গুহবিদ্যা। দ্বাদশে থাকবে রাহু, সে আবার থাকবে আপনার ক্ষেত্রে মিত্র, অতি মিত্র নক্ষত্র। অতি মিত্র নক্ষত্র আপনাকে মিত্র ফল দেবে, প্রচুর প্রোগ্রেস, প্রচুর নাম যশ প্রতিপত্তি সর্বস্ব সময় দেবে। 7.5-এর মধ্যেও কিন্তু দেবে। এবং মঙ্গল যে নক্ষত্রে আসছে, তার মানে আপনার 26 নম্বর নক্ষত্র হয়। 26, 27, 1, 2, 3, 4 মানে মঙ্গল কিন্তু বৃহস্পতি কিন্তু আপনাকে ভালো নক্ষত্র ফল দিতে পারছে না, সে কিন্তু বিপদ নক্ষত্রে গমন করছে। এটা একটু নেগেটিভ দিচ্ছে। এই বিপদ নক্ষত্রে গমন করার জন্য এই বৃহস্পতি কিন্তু আপনাকে একটু সমস্যা কিন্তু ফেলতে পারে। এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র যেটা বলছি, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে প্রচুর প্রোগ্রেস, প্রচুর অর্থনৈতিক পরিকাঠামো, প্রচুর সম্মান কিন্তু বৃদ্ধি করবে। যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্র এই বৃহস্পতি যে নক্ষত্রে থাকছে, সে তার ক্ষেত্রে কিন্তু আপনাকে ভালো নক্ষত্রে বিরাজমান কিন্তু করছে। তার মানে এই বৃহস্পতি কিন্তু ভালো ফল দেবে না, দেবে। বিপদ নক্ষত্রে যেহেতু মঙ্গল কানেক্টেড করবে, একটু সাবধানে চলাফেরা করতে হবে, লিভারের দিকে নজর রাখতে হবে, বিশেষ করে মায়ের দিক থেকে কিন্তু নজর রাখতে হবে। বাড়ির দিকে যাদের গৃহ বানাতে যারা চাইছেন, তাদের গৃহ হবে, নতুন বাড়ি তৈরি হবে, নতুন বাড়ির পরিকাঠামো তৈরি হবে। হ্যাঁ, এইসব কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট দেবে। কোনো চাপের ব্যাপার নেই, বা কোনো ভাবার ব্যাপার নেই, বা চিন্তারও কোনো ব্যাপার নেই। কারণ আপনার ক্ষেত্রে এই জায়গাটা থেকে কিন্তু আপনি ডেভেলপমেন্ট বা রিকভার কিন্তু করতে পারছেন দর্শক বন্ধু। এটা কিন্তু আপনার ক্ষেত্রে শুভফল প্রদান করছে। এবার আসবো আপনার ক্ষেত্রে এই রেবতী নক্ষত্র। লাস্টে কিছু জিনিস আপনাকে বলে যাব, মন দিয়ে কিন্তু শুনবেন। এই রেবতী নক্ষত্র মানে হচ্ছে 27 নম্বর নক্ষত্র, বুধের দশায় জন্ম।
তার মানে বুধের দশায় জন্ম যদি হয়ে থাকে 27 নম্বর নক্ষত্র, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মানে রেবতী নক্ষত্র 27 নম্বর নক্ষত্র বুধের দশায় জন্ম, সরি রেবতী মিন্স যদি হয় তার মানে আপনার ক্ষেত্রে 27, 1, 2, 3, 4, 5, 6, তার মানে রেবতী নক্ষত্র যদি হয় তার মানে আপনার ক্ষেত্রে 27, 1, 2, 3, 4, 5, 6, 6, 1, 7, তার মানে আপনার রাহু আর বৃহস্পতি কিন্তু আপনাকে ভালো ফল দিচ্ছে না। মীন রাশি রেবতী নক্ষত্র আপনাকে কিন্তু রাহু কিন্তু বা শনি কিন্তু ভালো ফল দিচ্ছে না, সাথে কিন্তু আপনাকে বৃহস্পতির ট্রানজিট অনুযায়ী কিন্তু খারাপ ফল দিতে থাকবে। এই সাড়ে ভোগ কিন্তু আপনাকে সেকেন্ড স্টেজ কিন্তু করতে হবে। তার মানে এই 7.5-এর দিকে একটা পরীক্ষার প্রতিবেদন যদি করেন তাহলে খুব ভালো হয়। তবু বলবো 7.5 যখন চলছে ভয় পাওয়ার কিছু নেই, হনুমান চল্লিশা কিন্তু পাঠ করতে হবে। এবার মঙ্গল কি নক্ষত্রে থাকছে, মঙ্গল থাকছে মৃগশিরা। এই তাহলে কি হলো 27, 1, 2, 3, 4 সময় আপনার জন্ম, সময় বিপদ সাধন হ্যাঁ না, এই ক্ষেত্রে কিন্তু ভালো ফল আপনি পাচ্ছেন না, ভালো ফল পাচ্ছেন না। তার মধ্যে যদি আপনি খাটতে পারেন বা করতে পারেন তাহলে কিন্তু আপনি একটা ভালো ফল পাবেন। এবার আসবো আপনার ক্ষেত্রে ধনস্থান। এই ধনস্থান থেকে যদি বলি আপনার অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি অবশ্যই করে করবে যদি আপনি পরিশ্রম করে বা পরিশ্রম যদি আপনি করতে পারেন। বন্ধুপ্রীতি লাভের থেকে কিন্তু একটা দারুণ জায়গা দেবে। বন্ধু বান্ধবের দিক থেকে রিকভারি বা রেকমেন্ড বা উন্নতি বা আপনি কিন্তু করতে পারবেন, তার থেকে আপনি আর্নিং করতে পারবেন। যদি আপনি ব্যবসা করতে পারেন বা সেটা হচ্ছে লোহার ব্যবসা বা সোনার ব্যবসা বা ধাতুর ব্যবসা বা গাড়ির ব্যবসা, যে কোনো ব্যবসা থেকে আপনি রেকমেন্ড বা ডেভেলপমেন্ট এই শনি আবার আপনার সপ্তমে দৃষ্টি করার জন্য, এই সপ্তমপতি বুধ আবার আপনার চতুর্থ মানে প্রতি বুধ কানেকশন থাকার জন্য ব্যবসায় উন্নতি বা ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন। এবং আপনি যদি 4th হাউস নিয়ে আসে শরীরটা কেমন যাবে, সেই ক্ষেত্রে আপনার মাতৃভাব নিয়ে মায়ের শারীরিক দিক থেকে শারীরিক একটা বৃদ্ধি করবে, গৃহে কোনো অশান্তি সৃষ্টি করবে, মামলা মোকদ্দমায় জড়িয়ে যেতে পারেন এবং ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু বৃদ্ধি করবে। কিন্তু বৃহস্পতি চতুর্থ থাকার জন্যে আপনার বাসস্থান চেঞ্জ বা বাসস্থান হওয়ার একটা জায়গা বা যোগ কিন্তু দর্শক বন্ধু দেখাচ্ছে। এবার আসবো 5th হাউস নিয়ে, যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে পড়াশোনার দিক থেকে তাদের ক্ষেত্রে ভালো রিকমেন্ড বা ভালো পড়াশোনার দিক থেকে মেধা যদি ঠিক মতো লাগাতে পারেন তাহলে পড়াশোনা কিন্তু আপনার অবশ্যই অগ্রসর কিন্তু হবে যারা স্টুডেন্ট আছো। এবং নিজস্ব ব্যক্তিগত ইনকাম কিন্তু বৃদ্ধি করবে এবং তাই বলছি যে আপনি কিন্তু পারবেন। এবার ষষ্ঠ কেতু থাকার জন্যে আপনার কিন্তু কর্মের জায়গায় শত্রুতা, কর্মের জায়গায় শত্রু বৃদ্ধি করবে, কর্মের জায়গায় আপনাকে ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু পোয়াতে হবে দর্শক বন্ধু। এই কেউ শত্রুতা এসে পিএনপিসি করে আপনার কর্মের জায়গায় কিন্তু একটা ঝামেলা পাকিয়ে দেবে। রোগ যদি হয় স্কিন ডিজিজ, স্কিন প্রবলেম, চর্মরোগ বা গোপন কোনো ব্লাডের সমস্যা বা পেটের কোনো সমস্যা কিন্তু আপনাকে ভুগতে হতে পারে। এই সপ্তম ভাব নিয়ে ব্যবসা ভাব নিয়ে যদি আসি, এই সব ব্যবসা ক্ষেত্রে প্রচুর হারে ডেভেলপমেন্ট রয়েছে, উন্নতি করতে পারবেন। লোহার ব্যবসা, সোনার ব্যবসা, কাপড়ের ব্যবসা, ধাতুর ব্যবসা, চামড়ার ব্যবসা, আপনি এগুলো করে কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই করতে পারবেন। এবং যাদের অষ্টম ভাব নিয়ে যদি আসি তাদের ক্ষেত্রে মা বোনেদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে বলবো পোস্টেড গ্রেড এবং লিভার সমস্যায় ভুগবেন এবং মা বোনেদের দিক থেকে ইউটেরাস বা গাইনোকের সমস্যায় কিন্তু একটু ভুগতে হবে। এই সমস্যা থেকে আপনাকে রিকমেন্ড করতে গেলে কিন্তু আপনাকে ডাক্তারের সুপরামর্শ গ্রহণ কিন্তু করতে হবে। যদি সমস্যা থেকে যদি বেরিয়ে আসতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে মানে ডাক্তার দেখে কিন্তু আপনাকে বা চিকিৎসা করিয়ে কিন্তু আপনাকে শারীরিক দিক থেকে বলবত্তা কিন্তু বৃদ্ধি করবে। ভাগ্য নিয়ে যদি আসি, ভাগ্য দিক থেকে ডেভেলপমেন্ট অবশ্যই দেবে। ভাগ্যে উন্নতি, কর্মে উন্নতি অবশ্যই করে আপনাকে কিন্তু দেবে বা ফোকাস করতে পারবেন। কর্মভাব নিয়ে অর্থনৈতিক দিক থেকে যদি আসি, এই অর্থনৈতিক দিক কিন্তু অবশ্যই আপনার বৃদ্ধি করবে যদি আপনি পরিশ্রমী হতে পারেন বা পরিশ্রম আপনি করতে পারেন। বন্ধুপ্রীতি লাভের থেকে জায়গা থেকে বলবো দারুণ জায়গা দেবে। বন্ধু বান্ধবের দিক থেকে আপনি রিকভারি বা রিকমেন্ড বা উন্নতি বা আপনি কিন্তু করতে পারবেন, তার থেকে আপনি আর্নিং করতে পারবেন। যদি আপনি ব্যবসা করতে পারেন সেটা হচ্ছে লোহার ব্যবসা বা সোনার ব্যবসা বা ধাতুর ব্যবসা
বা গাড়ির ব্যবসা, যে কোনো ব্যবসা থেকে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। এই শনি আপনার সপ্তমে দৃষ্টি করবার জন্যে বা সপ্তমপতি বুধ আপনার চতুর্থপতি বুধ কানেকশন থাকার জন্য আপনার ব্যবসায় কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু দর্শক বন্ধু করতে পারে। এবং এই আপনার 4th হাউস নিয়ে যদি আসি, শরীরটা কেমন যাবে, সেই ক্ষেত্রে আপনার মাতৃভাব নিয়ে মায়ের শারীরিক সমস্যা কিন্তু বৃদ্ধি করবে এবং গৃহে কোনো রকম অশান্তি সৃষ্টি করবে, মামলা মোকদ্দমা লেগে যেতে পারে এবং ঝামেলা ঝঞ্ঝট কিন্তু বৃদ্ধি করবে। এবং বৃহস্পতি চতুর্থে থাকার জন্য আপনার বাসস্থান চেঞ্জ বা নতুন বাসস্থান, একটা জায়গা বা যোগ কিন্তু দর্শক বন্ধু দেখাচ্ছে। এবার আসবো 5th হাউস নিয়ে। যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে পড়াশোনার দিক থেকে যদি বলি, তাদের ক্ষেত্রে পড়াশোনা রেকমেন্ড বা আপনি পড়াশোনার দিক থেকে বেটার মানে যদি ঠিকমতো মেধা যদি লাগাতে পারেন তাহলে অবশ্যই অগ্রসর আপনি করতে পারবেন যারা স্টুডেন্ট আছো। এবং নিজস্ব ব্যক্তিগত ইনকাম কিন্তু বৃদ্ধি করবে। তাই বলেছি ওঠো জাগো এগো, আপনি পারবেন। এবার ষষ্ঠস্থ কেতু থাকার জন্যে আপনার কিন্তু কর্মের জায়গায় শত্রুতা, কর্মের জায়গায় শত্রু বৃদ্ধি করবে, কর্মের জায়গায় আপনাকে ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু পোয়াতে হবে। কেউ শত্রুতা এসে আপনার পিএনপিসি করে এসে আপনার কর্মের জায়গায় একটা ঝামেলা পাকিয়ে দিল। রোগ যদি হয় স্কিন ডিসিজ, স্কিন প্রবলেম, চর্মরোগ বা গোপন কোনো ব্লাডের সমস্যা বা পেটের সমস্যা নিয়ে কিন্তু আপনাকে ভুগতে হতে পারে। সপ্তম ভাব নিয়ে যদি আসি, ব্যবসা ভাব নিয়ে যদি আসি, ব্যবসা ক্ষেত্রে প্রচুর হারে ডেভেলপমেন্ট রয়েছে, উন্নতি করতে পারবেন। লোহার ব্যবসা, সোনার ব্যবসা, কাপড়ের ব্যবসা, ধাতুর ব্যবসা, চামড়ার ব্যবসা করে আপনি ডেভেলপমেন্ট অবশ্যই করে করতে পারবেন। এবং যাদের অষ্টম ভাব নিয়ে যদি আসি, তাদের ক্ষেত্রে মা বোনেদের ক্ষেত্রে বলবো, ছেলেদের ক্ষেত্রে বলবো পোস্টেড গ্যারেন্টেড লিভার সমস্যায় ভুগবেন এবং মা বোনেদের দিক থেকে ইউটেরাস বা গাইনোকের সমস্যায় ভুগতে হবে। এই সমস্যা থেকে আপনাকে রিকমেন্ড করতে গেলে আপনাকে কিন্তু ডাক্তারের সুপরামর্শ গ্রহণ কিন্তু করতে হবে। যদি সমস্যা থেকে যদি বেরিয়ে আসতে চান, আপনাকে কিন্তু অবশ্যই করে আপনাকে ডাক্তার দেখিয়ে কিন্তু আপনাকে সুরক্ষা বা চিকিৎসা করে আপনাকে শারীরিক দিক থেকে বলবত্তা বৃদ্ধি করতে হবে। ভাগ্য নিয়ে যদি আসি, ভাগ্য দিক থেকে অবশ্যই ডেভেলপমেন্ট দেবে, ভাগ্যে উন্নতি, কর্মে উন্নতি অবশ্যই করে আপনাকে প্রকাশ করতে পারবেন। কর্মভাব নিয়ে আসি, এই কর্মভাব দারুণ ডেভেলপমেন্ট দেবে। কর্মভাব প্রচুর দিক থেকে ইনকামের জায়গা। কি কর্মভাব করবেন? মিষ্টির কর্ম, কাপড়ের দোকানের বা বই খাতার কর্ম, মানে স্কুলের লেকচারার বা কোনো টিউটার পড়াচ্ছেন, প্রাইভেট টিউটার পড়াচ্ছেন বা আপনি কোনো মানে খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে। যারা মোমো, চাউমিন, এগরোল, চিকেন, মাংসের দোকান, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে। এবং যারা কোনো মনোহারি রেখেছেন তাদের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট দেবে। যারা বিউটিশিয়ান বা বিউটি পার্লার যাদের রয়েছে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে। এবং যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন বা যারা ছুরি কাঁচির ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে, এবং যারা ইউটিউবার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্ট দেখাচ্ছে। এই আয় ভাব নিয়ে যদি আসি, আয় ভাব থেকে আবার শনি থাকছে আপনার রাশিতে। এই কর্ম কিন্তু আপনার আর্নিং আপনি করতে পারবেন। এই অর্থের দিক থেকে আর্নিং করবে, কর্মের মাধ্যমে আয় কিন্তু আপনাকে দেবে। এই যেহেতু শনি আবার 11th হাউসের মালিক, সে আবার শনি থাকবে রাশি বা লগ্নের উপরে, কর্মের অনুযায়ী কিন্তু আপনি ফল অবশ্যই করে আপনি পাবেন। ব্যয় ভাব থেকে যদি আসি, ব্যয় ভাব থেকে বলবো সেই ক্ষেত্রে ব্যয় হবে কোনো রোগের পেছনে, বাড়ির পেছনে বা আপনার শারীরিক প্রবলেমের জন্য কিন্তু অর্থ ব্যয় হবে। ব্যয়টা হবে হুটহাট করে, লটারির যোগ কিন্তু আপনি পাবেন না। যেটা যারা আইপিএল খেলতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো এই জন্মচার্ট বা যারা জুয়া খেলছেন তারা নিজের জন্মচার্ট বিচার করে তারপরে কিন্তু আপনারা নাম দেবেন বা খেলবেন। খেললেই কিন্তু আপনি লুসার হয়ে যাবেন। এবং যারা বাড়ির দালালি করছেন বা যারা দালালি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি দেবে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।